নট থাকে, সেটা ডু নট থাকতে পারে, আর নট থাকতে পারে, মানে সেটা যাই হোক কিছু একটা নট থাকে। এই নট দিয়ে যে বাক্য, অর্থাৎ আমি বলতে পারি যে ইম্পারেটিভ সেন্টেন্সে যখন ভার্ব দিয়ে শুরু হচ্ছে তখন তো আমরা একরকম ভাবে ইনডাইরেক্ট করছি, কিন্তু যদি ভার্বের আগে নট ইউজ থাকে মানে রিপোর্টেড স্পিচে, তখন আমরা কিভাবে ব্যবহার করব। এটা দু রকম স্ট্রাকচার আছে, দু রকম ভাবে ব্যবহার করা যায়। আমরা এর আগে একটুখানি দেখে নিলাম, তোমরা আমার ক্লাসটা শুরুর দিকে ছিল, তা সেখানে আমি বলেছিলাম যে আরভিটা কি হবে সেটা আমরা বুঝে নিতে হবে আরএসটা দেখে। তাহলে এখানে গ্র্যান্ডমাদার সেইড টু মি, গ্র্যান্ডমাদার আমাকে বললো, মানে ঠাকুমা আমাকে বললেন, ডোন্ট প্লাক ফ্লাওয়ার্স, তুমি ফুল তুলো না, মানে গাছে হয়তো ফুল আছে, ফুল তুলো না। তার মানে কি এখানে নিষেধ করলো বিষয়টা, এই বাক্যটা কি হচ্ছে, নিষেধ। তিনি আমাকে কি করছেন, মানা করছেন, তাই তো, তিনি মানা করছেন। আমি কি বলেছিলাম দেখো, নিষেধ অথবা মানা এইগুলো থাকলে আমরা কি বলেছি, ফরবেড ইউজ করতে, তাই তো, কি ইউজ করতে, ফরবেড। তাহলে এখানে এটা আরভি হিসেবে, কিন্তু এটা কি হিসেবে ব্যবহার হবে, আরভি হিসেবে। তাহলে এখানে আমরা কি বলতে পারি, গ্র্যান্ডমাদার লিখতে পারি প্রথমে, আরভিটা কি সেইড টু, সেইড টু আরভি, তাহলে এখানে আমরা ইউজ করব কি, ফরবেড, ভেরি গুড। তারপর কি মি, এবার লিঙ্কারটা কি ছিল আমার এই সেন্টেন্সে, লিঙ্কার আমরা জানি এই লিঙ্কার হচ্ছে অলওয়েজ কি বসে, লিঙ্কার টি ও টু বসে, তাহলে আমরা এখানে টু করব। তারপর ভার্বটা কি, পরের বাক্যে ভার্ব দেখো, প্লাক, প্লাক হচ্ছে ভার্ব, তার মানে আমরা এখানে লিখবো টু প্লাক ফ্লাওয়ার্স, হয়ে গেল। এবার ইনডাইরেক্ট পিস কমপ্লিট। পরেরটা দেখি, শি সেইড টু হিম, সে তাকে বলল, ডোন্ট শেক মি, তুমি আমাকে এত নাড়িও না, মানে এরকম ধরে নাড়াচ্ছে, নাড়িও না। তার মানে সে তাকে কি বলছে, নিশ্চয়ই মানা করছে না, কি করছে, অনুরোধ করছে, অনুরোধ করছে, তো সে অনুরোধ করছে, তার মানে কি বলতে পারি, সে, এখানে সেইড টু কি, আরভি। আচ্ছা, এটা অনুরোধ কেন হলো, কারণ কেউ যদি আমাকে ধরে এরকম করে নাড়ায়, আমরা তো তাকে বলতে নিষেধ করতে পারি না, তাকে আমরা কি করি, আমাকে একটু নাড়িও না, আমার বিরক্ত বোধ হচ্ছে, আমাকে নাড়িও না, মানে অনুরোধ করবো। তার মানে এটা কি হবে, রিকোয়েস্টেড, রিকোয়েস্টেড হিম। তারপর কি, লিঙ্কার টু ভার্ব কে, শেক মি, হয়ে গেল। এটা তো ইনডাইরেক্ট হচ্ছে, কিন্তু না, যদি ভালো করে বুঝবে, যদি আরএসটা, রিপোর্টেড পিসটা অনলি নিষেধ বা মানা এই জাতীয় হয়, তবেই সেখানে কিন্তু নটটা বসবে না, কারণ এটি অলরেডি একটা নেগেটিভ, এটি অলরেডি একটা নেগেটিভ সেন্স বোঝাচ্ছে। কি বোঝাচ্ছে না, মানে নঙর্থক বোঝাচ্ছে। তাহলে একই বাক্যে ডবল নঙর্থক হয় না, তাহলে এটা মানে যেহেতু নঙর্থক বোঝাচ্ছে, ফরবিড মানে নিষেধ করা, মানে এটা নঙর্থকই করা, তার জন্য ওখানে বসছে না। কিন্তু পরের বাক্যটা যখন আমি রিকোয়েস্টেড ব্যবহার করেছি, এটা তো নঙর্থক নয়, এটা তো সদর্থক না, নঙর্থক না, কি করে বুঝবো, কারণ ওখানে আমার একটা নট দিলে নঙর্থক হবে, আর নট না দিলে কি হবে, সদর্থক হয়ে যাবে। তাহলে এখানে কি করব, এই যে ডু নটের যে নটটা আমরা টুর আগে বসাবো, কি বসাবো, ডু নটের নটটা আগে কার আগে বসাবো, টুর আগে বসাবো। তার মানে আমরা বুঝতে পারলাম, যদি বাক্যে ফরবেড ইউজ করি, তাহলে আরএস এর নট থাকলেও সে নটটা দেব না। আর যদি ফরবেড বাদ দিয়ে যে কোনো একটা আরভি ইউজ করি, তাহলে সেখানে আমরা নটটা কার আগে বসাবো, লিঙ্কারের আগে বসাবো, তাই তো, কার আগে, লিঙ্কারের বসাবো। তার মানে আমরা এখানে লিখতে পারি স্টার মেরে, যদি ফরবেড ব্যবহার হয়, ফরবেড ব্যবহার করা হয়, তবে নট হবে না, তাই তো, তাহলে নট হবে না। আর অন্য ক্ষেত্রে, অন্য ক্ষেত্রে কি, অন্য ক্ষেত্রে নট প্লাস টু, অর্থাৎ নট টু হিসেবে বসবে, বুঝতে পারলাম, হিসেবে বসবে, মানে কি নটটা লিঙ্কারের আগে বসবে। তাহলে আমরা এখানে বলতে পারি কি, স্টার মেরে নট লিঙ্কারের আগে বসে, এটাই আমাদের ব্যতিক্রম, একটু ব্যতিক্রম জানলাম, আর কিছুই না, ব্যাস এই হলো আমাদের ইম্পারেটিভ সেন্টেন্সের টোটাল ক্লাস।